নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। রাজ্য সরকার পুরো ডিএই দিয়ে দিচ্ছে 2016 থেকে 2019 পর্যন্ত। এই যে পুরো সময়টার যে ডিএ, সেটা রাজ্য সরকার পুরোটাই দিয়ে দিচ্ছে। এই খবরটা ইতিমধ্যেই কর্মী মহলে ছড়িয়ে পড়েছে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে যে করিজেন্ডাম প্রকাশ করা হয়েছে সেখানেই ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে 2016 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএ মিলবে এবং সেটা দুটো কিস্তিতে নয়, একটা কিস্তিতে। অনেকেই খবরটা জানেন, যারা জানেন না তাদের জন্য আমি এই খবরটা কিছুটা আপনাদের সামনে রাখলাম। আনন্দবাজার অনলাইন এবং আরও কয়েকটা বিখ্যাত অনলাইন চ্যানেল থেকে আমি এই খবরটা নিয়েছি। তো সেখানে যা বলা হয়েছে আমি কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি। এই ডিএর ব্যাপারটা কখন থেকে দেওয়া হচ্ছে, 16 থেকে 19 কখন দেওয়া উচিত ছিল, পুরো ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। 2016 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএ মিলবে এক কিস্তিতেই। ডিএ নিয়ে সংশোধিত ঘোষণা রাজ্য সরকার করল, দুটি কিস্তিতে নয়। রাজ্য সরকারের যে সংশোধিত ঘোষণা অর্থাৎ যে করিজেন্ডাম প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে ডিএ মিলবে 2016 থেকে 2019 পর্যন্ত। এই সময়টা 31 মার্চের মধ্যেই 2016 জানুয়ারি থেকে 2019 ডিসেম্বর পর্যন্ত ডিএ মিটিয়ে দিচ্ছে রাজ্য সরকার এবং সেটা এক কিস্তিতেই। গ্রুপ ডি কর্মচারীরা এবং পেনশনভোগীরা এটা তারা অ্যাকাউন্টে, স্যালারি অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আর বাকিদের ক্ষেত্রে কিন্তু এটা জমা হবে প্রভিডেন্ট ফান্ডে, জিপিএফে, এবং 2 বছর এটা লক ইন পিরিয়ড থাকবে, অর্থাৎ 2 বছর টাকাটা তোলা যাবে না। এর আগে কি বলেছিল রাজ্য সরকার? এর আগে রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল 2016 সালের জানুয়ারি মাস থেকে 2019 সালের ডিসেম্বর মাস পর্যন্ত যে ডিএ বকেয়া রয়েছে তার দুটো কিস্তিতে পাবেন সরকারি কর্মীরা। চলতি বছরের মার্চে প্রথম কিস্তি পাওয়া যাবে এবং দ্বিতীয় কিস্তি পাওয়া যাবে সেপ্টেম্বর মাসে। এর আগে রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে এটাও বলা হয়েছিল গ্রুপ এ, বি, সি এই 3 গ্রুপের সরকারি কর্মীরা বকেয়া ডিএর টাকা পাবেন সরাসরি তাদের জিপিএফ অ্যাকাউন্টে। অন্যদিকে গ্রুপ ডিদের টাকা স্যালারি অ্যাকাউন্টে জমা হবে এবং পেনশনভোগীরাও এই ডিএর টাকা সরাসরি পাবেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে। 5 ফেব্রুয়ারি ডিএ মামলার রায়ে সুপ্রিম কোর্ট বলেছিল 2008 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএর 25% অবিলম্বে মিটিয়ে দিতে হবে। সেই সঙ্গে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে 4 সদস্যের কমিটি গঠন করেছিল সুপ্রিম কোর্ট এবং রায়ে বলা হয় রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে এই কমিটি ঠিক করবে মোট কত টাকা বকেয়া রয়েছে। 25% বকেয়া ডিএ মেটানোর পর বাকি টাকা কিভাবে, কখন বা কটি কিস্তিতে দেওয়া হবে সেটাও ঠিক করবে এই কমিটি। 6 মার্চের মধ্যে কমিটিকে তা ঠিক করতে হবে। 31 মার্চের মধ্যে বাকি বকেয়া টাকার প্রথম কিস্তি দিয়ে দিতে হবে। ইতিমধ্যে একটা প্রশ্ন উঠেছে যে তাহলে রাজ্য সরকার কি সুপ্রিম কোর্ট যেটা বলেছে সেটা কি ঠিকঠাক মানল না? অর্থাৎ অনেকেই কর্মী মহলে এটা নিয়ে কিন্তু একটা আলোচনা হচ্ছে যে রাজ্য সরকার নিজের মতো এই ডিসিশন নিয়েছে। কিন্তু যাই হোক, পুরো ডিএটাই পাওয়া যাবে এমনটাই কিন্তু খবর, যদিও 2016 আগে সেটা এখনও পরিষ্কার নয়। 2008 সালের এপ্রিল মাস থেকে 2015 সালের ডিসেম্বর পর্যন্ত যে ডিএ রয়েছে তা কবে কিভাবে পাওয়া যাবে, আনন্দবাজার অনলাইনে পরিষ্কারভাবে এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে কিভাবে মিলবে 7 বছর 9 মাসের বকেয়া ডিএর টাকা। কোর্ট নিযুক্ত কমিটির সঙ্গে আলোচনা করে ঘোষণা করা হবে উল্লিখিত সময়ের বকেয়া ডিএ নিয়ে বিজ্ঞপ্তিতে এর আগে কিন্তু জানিয়েছে রাজ্য সরকার। অর্থাৎ কমিটির সাথে আলোচনা করে রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে। কিন্তু এই মুহূর্তে যেটা বড় খবর যে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ডিএ দেওয়ার পদ্ধতি শুরু করলো রাজ্য, এবং পদ্ধতি এবং পরিমাণ নিয়ে যদিও প্রশ্ন তুলেছেন আন্দোলনকারী সরকারি কর্মচারীরা। তারা এই ডিএ দেওয়ার পদ্ধতিটা নিয়ে এবং পরিমাণ নিয়ে প্রশ্ন তুলেছেন। অভিযোগ, দেশের সর্বোচ্চ আদালত ডিএ দেওয়ার ক্ষেত্রে যে সমস্ত বিষয়ে রাজ্য সরকারকে নজর দিতে বলেছিল এক্ষেত্রে তেমনটা করা হচ্ছে না এবং নিজেদের মতো করে সিদ্ধান্ত নিচ্ছে সরকার। কর্মচারীরা বলেছেন, তৃণমূল সমর্থিত কর্মচারী সংগঠনের আহ্বায়ক প্রতাপ নায়ক অবশ্য বলেছেন যে বিরোধীরা সরাসরি সরকারি যে কর্মচারী সংগঠন তারা শুধু সরকারকে বিভ্রান্ত করতেই ব্যস্ত। আসলে সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকার ডিএ সংক্রান্ত বিষয় নিয়ে যে নির্দেশিকা 3টি জারি করেছে সেগুলি তারা সম্ভবত পড়ে দেখেননি। সেখানে স্পষ্ট লেখা হয়েছে কিসের ভিত্তিতে এই ডিএ দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অশিক্ষক কর্মী, পঞ্চায়েত, পুরসভা ও
অন্যান্য স্থানীয় সংস্থার অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মচারীদের ডিএ দেওয়া হবে না বলে যে প্রচার চালানো হচ্ছে তাও ভুল। পঞ্চায়েত দপ্তর হিসাব করে তাদের ফাইল অর্থ দপ্তরে ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছে। অন্য দপ্তরগুলিও তাদের কাজ শেষ করে ফাইল অর্থ দপ্তরে পাঠালে সেগুলির অনুমোদন হয়ে গেলেই তারাও কিন্তু ডিএ পাবেন। মুখ্যমন্ত্রী কর্মচারী দরদি এবং কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও প্রতিশ্রুতি পূরণ করে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ডিএ দেওয়া শুরু করেছেন। অর্থাৎ প্রতাপ নায়কের এই বক্তব্য থেকে আনন্দবাজার অনলাইনে যা লেখা হয়েছে, কর্মচারী মহলে কিন্তু একটা কিছুটা হলেও দুশ্চিন্তা কেটেছে। তার কারণ পুরো ডিএর কথাই তিনি বলেছেন যে রাজ্য সরকার পুরো ডিএই দেবে, এবং শিক্ষক অশিক্ষক কর্মচারীদের মধ্যে যে উৎকণ্ঠা ছিল তারা কিন্তু প্রয়োজনীয় তথ্য ইতিমধ্যেই অর্থ দপ্তরে পাঠিয়ে দিয়েছে। এটা কিন্তু লেটেস্ট খবর। বিকাশ ভবনের এক কর্তা জানিয়েছেন, গত 13ই মার্চ নবান্নের অর্থ দপ্তরের তরফে একটি নির্দেশিকা দেওয়া হয়। সেখানে বলা হয়েছিল সংশ্লিষ্ট দপ্তর স্থির করবে কোন পদ্ধতিতে বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া হবে। স্কুল শিক্ষা দপ্তর সেই ফাইল তৈরি করে নবান্নের অর্থ দপ্তরে পাঠালে ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু হবে। কিন্তু এতদিন বিকাশ ভবন সেই প্রক্রিয়া শুরু করেছে কিনা তা স্পষ্ট না হয় ক্ষোভ বাড়ছিল শিক্ষকদের মধ্যে। শনিবার দপ্তরের এক কর্তা আনন্দবাজার.com-এর প্রতিনিধিকে জানান, নবান্নের অর্থ দপ্তরে বিস্তারিতভাবে তথ্য পাঠানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, 13ই মার্চ এই নির্দেশিকা প্রকাশের পর থেকেই দাবি করেছিলাম যে অর্থ দপ্তরে ফাইল পাঠানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে স্কুল শিক্ষা দপ্তরকে, কিন্তু এতদিন সেটা হয়নি। যাই হোক, অবশেষে সেই কাজ শুরু করেছে স্কুল শিক্ষা দপ্তর। আশা করি দ্রুত এই সমস্যা মিটে যাবে। অর্থাৎ মোদ্দা কথা, স্কুল টিচারদেরও কিন্তু ফাইল তৈরি হয়ে গিয়েছে এবং তা ইতিমধ্যেই অর্থ দপ্তরে পাঠানো হয়ে গিয়েছে। নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুজিত দাস বলেন, সুপ্রিম কোর্টের রায় মেনে 31 মার্চের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার কথা। আমরা ইতিমধ্যেই বিকাশ ভবনে স্মারকলিপি দিয়েছি। ওই নির্দিষ্ট দিনের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতা না পেলে আদালত অবমাননার দায়ে ফের সরকারের বিরুদ্ধে আদালতে মামলা করব। সুপ্রিম কোর্টের নির্দেশের পরে মহার্ঘ ভাতা না পাওয়ায় রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলেন শিক্ষকেরা। গত 13ই মার্চ সারা রাজ্যে মহার্ঘ ভাতা সহ একাধিক দাবিতে ধর্মঘটে সামিল হয়েছিলেন শিক্ষক ও শিক্ষাকর্মীরা। অবশেষে স্কুল শিক্ষা দপ্তর উদ্যোগী হয় সাময়িক স্বস্তি শিক্ষা মহলে। অর্থাৎ এটা এখন এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর যে পঞ্চায়েত দপ্তরের সাথে সাথেই স্কুল শিক্ষা দপ্তরেও কিছুদিনের মধ্যেই তারা কিন্তু বকেয়া ডিএ পাবেন। ইতিমধ্যেই যেটা রাজ্য সরকারি কর্মচারীদের জিপিএফ অ্যাকাউন্ট যদি এখন আইএফএমএস পোর্টালে গিয়ে চেক করা হয়, তাহলে দেখা যাবে যে তাদের টাকা কিন্তু ঢুকে গিয়েছে। কারো 27, কারো 28, মোটামুটি 29-30 মার্চের মধ্যে টাকা কিন্তু প্রত্যেকেরই ঢুকে গিয়েছে। এবং এই মুহূর্তেই স্কুল শিক্ষা দপ্তর এবং পঞ্চায়েতে সেই প্রসেস এগিয়ে গিয়েছে। এখন পড়ে রইল স্বশাসিত সংস্থা, তাদেরও খবর জেনে আমি পাই অবশ্যই আপনাদের জানাবো। 31 মার্চের মধ্যেই কিন্তু বকেয়া ডিএ মেটানোর ঘোষণা করেছে রাজ্য, এবং সেই ব্যাপারে কিন্তু উদ্যোগী হয়েছে রাজ্য সরকার।